সারা দেশে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘন্টায় আরও ২৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। ফলে এবছর মোট আক্রান্ত ১২,০০০ ছাড়িয়েছে এবং মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। অন্যদিকে ২৪ ঘন্টায় নতুন ৯৫০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২২,১৫০ জনে। এ সময় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮০৫ জনে। এদিকে বিভাগীয় পর্যায়ে বরিশালে হামের প্রকোপ চরম আকার ধারণ করেছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান সংকটে মেঝেতেও রোগী ভর্তি। বরিশালে চলতি বছরে মোট ভর্তি ১১,৭৬৪ জন রোগীর মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে ৩,০০০ ছাড়ানো ডেঙ্গু আক্রান্তে মারা গেছেন ৩ জন। স্বাস্থ্য বিভাগ উভয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির কথা জানিয়েছে। মুখে ঘা একদম ছড়ে গেছিল, থ্যাপলাই গেছিল মুখ। এখন মুখে ওষুধ দেওয়াতে একটু স্বাভাবিক মানে খাইতেছে। প্রচন্ড জ্বর এবং কাশি, ঠান্ডা এটা থাকার কারণে আবার হসপিটাল যখন নিয়ে আসছি, আসার পরে ডাক্তারকে ভর্তি লাগছে। মুখে ঘা হয়েছিল, কিছু খাইতে পারে নাই। আমি 7 দিনের দিন হসপিটাল ভর্তি হয়েছি। তারপরে যে ভালো চিকিৎসা হয়েছে, এখন ভালো। ভোলা না নিয়ে ৩ ভাবে এই জায়গায় নিয়ে আসছি যে এই জায়গায় পরীক্ষা নিরীক্ষা দিকা কেমন হয়। পরে এই যে আয়সা চলতে আসছে চিকিৎসা, আগের থেকে মোটামুটি সুস্থ আছে। বাচ্চার গায়ে দানা দানা লাল বেশি হয়েছে, জ্বর হয়েছে, তো বলে হাসপাতাল ভর্তি হয়েছি, সেখান থেকে এখানে পাঠিয়ে দিছে। প্রথমে গায়ে লাল ডোর দাগ ছিল, ওই ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হাম হয়েছে। আমার মান্ডারিয়া তো চিকিৎসা নাই, তারপর শেরে বাংলা পাঠাই দিচ্ছে ওখান থেকে। আমার বাচ্চার ঠান্ডা কাশ আর নিউমোনিয়ার কিছু আংশিক সমস্যা আছে, এই জন্য। এই ছেলেকে হামরোগ ধরা পড়ছে, এক সপ্তাহ কালকে আর কি ডাক্তার দিছে।